আজ আমরা জানব ইতিহাসে লুকিয়ে থাকা কিছু ভয়ানক ব্যক্তি ও চরিত্র। চলুন শুরু করা যাক। 1888 সালের এক ঠান্ডা কুয়াশাচ্ছন্ন রাত। লন্ডনের অন্ধকার গলিতে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে একজন খুনি। নাম আজও কেউ জানে না, কিন্তু ইতিহাস তাকে ডাকে জ্যাক দ্য রিপার। ভিক্টোরিয়ান যুগের লন্ডন ছিল ধনী আর গরিবের তীব্র বিভাজনের শহর। হোয়াইট চ্যাপেল এলাকার সরু গলি আর অন্ধকার রাস্তা হয়ে উঠেছিল অপরাধীদের স্বর্গরাজ্য। 1888 সালের আগস্টে প্রথম লাশ পাওয়া গেল। ভুক্তভোগী একজন মহিলা। এরপর একের পর এক হত্যা, সবই রাতে, সবই একই রকম ভয়ঙ্কর কায়দায়। জ্যাক দ্য রিপার সাধারণ খুনি ছিল না, সে ছিল ঠান্ডা মাথার শিকারী। টার্গেট করত মূলত যৌনকর্মীদের। প্রত্যেক হত্যার পর পালাতো অদৃশ্য হয়ে, যেন লন্ডনের ছায়ার অংশ হয়ে গেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ তখন বিপাকে। প্রত্যক্ষদর্শী নেই, প্রমাণ নেই, সিসিটিভিও দূরের কথা। তারা শুধুই মৃতদেহ আর আতঙ্কিত জনতা দেখতে পাচ্ছিল। পুলিশ ও সংবাদপত্রে একের পর এক চিঠি আসতে লাগল। এর একটিতে স্বাক্ষর ছিল জ্যাক দ্য রিপার। তখন থেকেই এই নাম ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। শত শত সন্দেহভাজনের নাম আসে, ডাক্তার, জাহাজের ক্রু, এমনকি রাজপরিবারের এক সদস্যকেও সন্দেহ করা হয়েছিল, কিন্তু প্রমাণ মেলেনি কারো বিরুদ্ধে। কয়েক মাসের মধ্যেই হত্যা থেমে যায়। জ্যাক দ্য রিপার যেন হাওয়ায় মিলিয়ে যায়। কে ছিল সে? কেন থেমে গেল? ইতিহাস আজ ওই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু লন্ডনের রাতের কুয়াশায় আজও লুকিয়ে আছে সেই অদৃশ্য খুনির ছায়া। আপনি কি মনে করেন জ্যাক দ্য রিপার ধরা পড়ে যেত যদি আজকের প্রযুক্তি থাকতো? ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।